সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 25শে ডিসেম্বর আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটি বিশেষ জায়গার উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তখন বেশ রাত হয়ে গেছিলো, কারণ আমাদের ট্রেনও ছিল রাত 11:35 নাগাদ। তো সেই জন্য আমরাও একটু লেট করেই বেরিয়েছিলাম। প্রথমে তো বাসই পাচ্ছিলাম না, কারণ ক্রিসমাস ছিল বলে অনেক বাস বন্ধ হয়ে গেছিলো। টেনশন হচ্ছিলো পাবো কি পাবো না। তো ঠিক সময় মতো একটা বাস পেয়ে গেছিলাম পরে। তারপরে আমরা হাওড়া স্টেশনেও চলে এসেছিলাম। তো এবার আমাদের যেতে হবে এখান থেকে নতুন প্ল্যাটফর্মের দিকে। আমরা পুরোনোটার দিকে ছিলাম। তো যেহেতু এই পিছনের এই এরিয়াটা এখন সুন্দর করে পরিষ্কার করে মেট্রো সব কিছু শুরু হয়ে গেছে, যাতায়াত করতে খুব সুবিধা হয়। ওই জন্য সামনে যে খুব বেশি হট্টগোলের রাস্তাটা আর যায়নি। আর একদিকে ভালোই হয়েছে রাস্তাটা করে এসছি, না হলে ফেরার দিন আবার তাড়াহুড়ো করে খুঁজতে হতো। যেহেতু আমাদের ফেরার ট্রেনটা এটা কনফার্ম যে 17 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। ওটার স্টপেজ বলতে পারেন। তো ফেরার ট্রেনটা 17 নম্বরেই দেয়, ওখান থেকে খুব কাছে পড়বে। তো দেখে নিলাম, এখনই সুবিধা হবে। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আমরা উঠেও পড়েছি। বাট আমরা এখন যে সিটে আছি সেই সিটে করে আমরা ফিরিনি আর কি। অ্যাকচুয়ালি সেদিন একটা গ্রুপ উঠেছিল অনেকগুলো লোকের, তো তারা ওইখানে ছিল সবাই। আর আমরা দুজনই ছিলাম যারা কিনা একদম আলাদা সবার থেকে। আর আমাদের আরএসিও ছিল। তো ওই ভদ্রলোকই বললেন যে আমাদের ওই অন্য কোচে আর একটা কেউ অনেকে আসেনি, তার অ্যাবসেন্ট আছে, তো ওখানে আপনারা যেতে পারেন, আমাদের এই সিটটা দিয়ে দিল। তো আমরা সেটাই করেছি। আর তারপরে শুয়ে পড়েছি যথারীতি একটু কিছু খেয়ে। আমি মেথি পরোটা করে নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে শুয়ে পড়েছি। আর সেরকম কিছু কিনেও নি আর খাইও নি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। বা সকালবেলাও ট্রেনটা অনেকটা লেরি করেই পৌঁছায়, 10টা সাড়ে 10টা। তো বাথরুম যাওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য যতটা পেরেছি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে চলে এসেছি। আর সকালবেলা দেরি করেই উঠেছি, খুব তাড়াতাড়ি উঠিনি, খুব ক্যাচ করছিলো, তাই জন্য বিরক্ত হয়ে উঠে গেছি। আর যে নদীটা প্রথমে গেল সেটা দামোদর নদী। সকালবেলা হালকা হালকা শীত, 25 ডিসেম্বরের পরের দিন 26 তারিখে ডিসেম্বরের শীত, কুয়াশা সব মিলিয়ে মিশিয়ে জাস্ট ভীষণ ভালো ভিউ ছিল। তো জানলাটা একটু খুলেই ভিডিওটা করেছি। যতই ঠান্ডা লাগুক, এইগুলো তো আর থেকে যাবে না, ঠান্ডা তো চলেই যাবে। তো আমরা বোকারোর দিকে ঢুকছি, বোকারো স্টিল সিটি। তো এই দিক থেকেই দেখা যায়, যেখানে কারখানাগুলো যখন ওদিকে দেখা যাচ্ছে, ওদিক থেকে যে কয়লাগুলো যায়, ওইটা ওইখানকার ওই বলতে পারেন ওদের ওই এসকেলেটার মতো, ওখান থেকেই যায় ওদের। তো এইসব ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আর পৌঁছেও গেছিলাম বোকারোতে। তো এখন বোকারোতেই ট্রেনটা দাঁড়িয়েছিল আর ওদিকে রাজধানী এসছে। আর এখান থেকে আমাদের খানিকক্ষণ স্টে করতে হবে। স্টে বেশিক্ষণ না, 15 মিনিটের মধ্যে একটা স্টপেজ থাকে। তারপরে আর সেরকম অসুবিধা হয় না। তারপরে একটু লোকাল মতো হয়ে যায় বোকারোর পর থেকে। বোকারো অবধি এটা হচ্ছে গিয়ে ওই এক্সপ্রেস থাকে, বিভিন্ন জায়গায় বুঝে দাঁড়ায়। আর বোকারোর পর থেকে এই ট্রেনটা আপনার পুরো রাঁচি পর্যন্ত লোকাল হয়ে যায়, সমস্ত জায়গায় দাঁড়াবে। তো আমরা তো এবার যাচ্ছি হচ্ছে গিয়ে তাহলে তুলিনে, যেখানে আমার বাবার এখন বর্তমান ট্রান্সফার রয়েছে। বাবা ঠিক আগের স্টেশনেই থাকতো, ঝালদাতে। এই লাস্ট ইয়ার বাবার ট্রান্সফার হয়ে তুলিনে গেছে। তো আমরা সেখানেই যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন এদিনের ছিল। তো ওটাই একটা বিশেষ জায়গা আমার কাছে, কারণ তাহিরপুরে গেলে ওটা একটা বাপের বাড়ি, মায়ের বাড়ি। আর এটা আর একটা জায়গা যেখানে ধরুন আমার ছোটোবেলা বেড়ে ওঠা স্মৃতি, সব কিছু যেন মাটিতে পাথরে মিশে রয়েছে। আমি তো বলি যে আমার আর একটা বাপের বাড়ি ট্রেনেই, মায়ের পেট থেকে ট্রেনে, মায়ের পেটে, তারপরে মায়ের কোল থেকে ট্রেনে, সব জায়গায় শুধু ট্রেন আর ট্রেন। তো বাপের বাড়ি আমার আর একটা ট্রেন। তো যেখানে যাচ্ছি সেখানেও যে তুলিনি স্টেশনের কথা বলছি, ওখানে আমি পড়তে যেতাম যখন আমি গ্র্যাজুয়েশন করতাম। তখন হচ্ছে গিয়ে ওখানে আমার যিনি কলেজের প্রফেসর ছিলেন তিনি থাকতেন ফ্যামিলি নিয়ে। তো আমরা সবাই ওখানে পড়তে যেতাম ওনার কাছে, আর ঝালদা থাকতাম তখন। আর
এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, আমি স্কুলটা ভালো চিনি না, কিন্তু মনে হলো একটা খুব অ্যাস্থেটিক টাইপের, অ্যাবান্ডেডও লাগছে, আবার স্কুলও লেখা রয়েছে। তো ভাবলাম এটা থাক, যদি ওখানকার কেউ ভিডিও দেখে থাকে, যদি বলতে পারে এটা কি, তাহলে আমাকে জানাবে, আমি তত জানি না। তার যেটা বলছিলাম যে ঝালদা স্টেশনের কথা, ওখানে ধরুন জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়ে এসেছি। ছোটোবেলা আমার ভাই যখন হয়েছিল তখন আমার বাবা ঝালদাতে ট্রান্সফার ছিল, তারপর আবার অন্য জায়গায় হয়েছে, তারপরে আবার ঝালদা হয়েছে। সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন, ওখানে থেকে আর কি রাঁচির আন্ডারে, রাঁচি ইউনিভার্সিটির আন্ডারে আমার গ্র্যাজুয়েশন ছিল, তো ওখান থেকে আমি যেতাম। তো সব মিলিয়ে মিশিয়ে এই এত বছর পর যখন এখানে আসি না, বা অনেক দিন পর যখন আসি, তখন মনে হয় পুরনো কোনো পূর্বজন্ম ফিল হয়, ঠিক যেন এই তো এখানে দেখেছিলাম এটা, ওখানে রেখেছিলাম ওটা, সে একটা অদ্ভুত একটা অনুভূতি, এরকম একটা ব্যাপার। আর দেখতে দেখতে কয়েকটা স্টেশনই বাকি আছে, বাবা মাকে দেখবো, আনন্দটাই যেন মনে লাড্ডু ফুটছে বলে, সেরকম একটা আনন্দ। আর এটা কোটচিলা স্টেশন, আর এরপরেই আছে সেই বিশ্ববিখ্যাত হরাইবল স্টেশন, যেটা কিনা বেগুনকোদর, খুব ফেমাস, সবাই শুনেছে কম বেশি এখনকার দিনে, যেভাবেই হোক, ফেসবুকের ভায়া হোক বা যেভাবেই হোক। আর বহুদিন আগে একটা টিভি চ্যানেল ছিল, আমার মনে পড়লো, ওটার নাম ছিল ইম্যাজিন টিভি। ওখানে একটা শো আসতো, মানো ইয়া না মানো, এরকম ধরনের একটা কিছু, ওখানে একটা টিভি শো হতো। সেইখানে এই বেগুনকোদরের একটা এপিসোড দেওয়া ছিল। যদি ওটা টিভি চ্যানেলটা এখন আর নেই, ওটা উঠে গিয়ে তারপরে লাইভ ওকে চ্যানেল শুরু হয়েছিল, খুব স্পষ্ট মনে আছে, কারণ ওখানে একটা সিরিয়াল আমি দেখতাম, তাই খুব ভালো মনে আছে। আর ওখান থেকেই বলতে পারেন ওটা শুধু সিরিয়াল না, ওখান থেকে আমার জীবনের টার্ন নিয়েছিল। তো সেই টার্নের গল্পটা না হয় আরেকদিন দেবো, আজকে বেগুনকোদরে কনসেন্ট্রেট করা যাক। তো এই যে পুকুর দেখছেন, যখন আমরা পুরুলিয়া থেকে ফিরতাম, তো বোকারো থেকে আর পুরুলিয়া থেকে আমার বাবার এখানে আসার জন্য একটাই রুট, এই রুটটাই। তো এটা ওভারঅল বলতে পারেন একটাই স্টেশন যেখান থেকে আমরা যাব। তো এইগুলো মনে পড়ছে যে এই রাস্তা দিয়ে কত আসতাম যেতাম, দেখুন বেগুনকোদর। তো এখানের গল্পটা, এখানে ভয়ের কিছুই নেই, এটা ভাওতাবাজি কথাবার্তা শুধুমাত্র, সত্যি এখানে কিছু নেই। আমরা অনেক সময় রাতেও যাতায়াত করেছি, যখন ফিরতাম বা যেতাম, রাতের ট্রেনেও গেছি। লোকবসতি সব জায়গায় কম, দেখতেই তো পাচ্ছেন, আগের স্টেশনগুলো বোকারো ছাড়া কোথাতেও বেশি খুব একটা লোকবসতি নেই। কোটশিলা, বেগুনকোদর, তুলিন, এখানে একদমই লোকবসতি কম। হ্যাঁ, তবে ঝালদা একটু লোকবসতি আছে, কারণ ওখানে হচ্ছে পৌরসভা আছে, হসপিটাল আছে, কলেজ স্কুল সবই আছে, ওই জন্য একটু জনবহুল এরিয়া। কিন্তু এছাড়া এখানে অন্য কোনো স্টেশন, সমস্ত স্টেশনগুলোই এরকম। তাও এখন এই শেড ফেডগুলো দিয়েছে, আগেগুলো কিছুই ছিল না, একটু ফাঁকা বেশি লাগতো, এই জন্য অনেকের আতঙ্ক। হ্যাঁ, বহু বছর এখানে কোনো স্টেশন মাস্টারও ছিলেন না, ওই সকালবেলা একজনকে দিয়ে কাজ হতো, তা বিকেলের পর উনি চলে যেতেন। আর এই সেই ঝালিদা স্টেশন, যেখানে ধরুন অনেক স্মৃতি আছে, ভালো লাগা, মন্দ লাগা, সুসংবাদ, দুঃখ সংবাদ, অনেক কিছু জড়িয়ে আছে এই ঝালদা স্টেশনের। আমার দাদুর চলে যাওয়া, আমার ভাইয়ের আসা, সমস্ত কিছু এইখানেই থেকেই হয়েছে আমার। তো অনেক স্মৃতি আছে এখানে। আর এখানে কাজ হচ্ছে, বাবা ছিল এতদিন, বাবা হয়তো ট্রান্সফার হয়ে গেছেন এখানে, হয়তো না হয়ে গেছেন, এরপরে কোনোদিনও আর এই স্টেশনে আসা হবে কি না জানি না, কারণ বাবা চাকরি আর বেশি দিন নেই। তো ভাবলাম এই শেষবারের মতো একটা ক্লিপ নিয়ে নিই, কারণ কখনো ভাবিনি যে বাবার এই আর কয়েক বছর চাকরির মধ্যে বাবাকে ট্রান্সফার করে দেবে। আমরা ভেবেছিলাম যে এইখানেই হয়তো বাবার রিটায়ারমেন্ট লাইফটা বাবা পাবে, কিন্তু দেখলাম না, চেঞ্জ করে দিয়েছে। আর তারপর থেকে এখনও অবধি এখানে আসিনি। তো এবার যখন এসেইছি, সেই জন্য এগুলো স্মৃতি করে রেখে দিচ্ছি, যে এদিক ওদিক করলে হারিয়ে যাবে, যতই মুখে বলি, যতই ব্রেনে রাখি, একটা ভিজুয়াল দেখা আর দুজনকে দেখানো, বলা, সেগুলো দেখে সেগুলো ফিল করা, যে দেখ এটা, দেখো ওটা, তো এই জিনিসগুলো এই ছবি বা ভিডিও ছাড়া পসিবল না। তো সেই জন্য এটা থাকলো। আর এই মাঝখানে রেলগাড়িটা থেকে ভীষণ ইরিটেট করেছে আমাকে সেদিন, কারণ এখানেই আমাদের যে কোয়ার্টারটা ছিল, অ্যাকচুয়ালি একটা না 3-4টে কোয়ার্টার পাল্টানো হয়েছে এই একটা স্টেশনেই। এই লাস্ট যেখানে ছিলাম সেটা, এখানে আমি
মার্ক করে দিয়েছি তীর করে, স্লো করেও দিয়েছি একটু যাতে দেখতে অসুবিধা হয়। তো ওখানেই আছে। এই যে একটা দেখতে পাচ্ছেন তীরদার ছোট্ট মতো গেট, ওখানে ছিল। আর এটা একটা মন্দির যেটা সবুজ মতো যাচ্ছে, এখানে কালী পুজো হয় রেলের। আর এখানে আর একটা কোয়ার্টার ছিল যেখানে আমার ছোট্টবেলাটা কেটেছে, ওটাও এখানে স্লো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওই দেখুন, ওই কোয়ার্টারটা আমার ছোট্টবেলা কেটেছে। তো এই অবধি এই পাহাড় দেখতে যেতে কলেজ যাওয়া, কলেজ থেকে আসা, রাঁচি যাওয়া, রাঁচি থেকে আসা, সব এখানে এলোমেলো হয়ে রয়েছে স্মৃতিগুলো। যাই হোক, তাহলে এই পর্যন্ত এই স্মৃতিগুলো থাক। পরের ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। এখন খুব মন খারাপ হয় যে যখন থাকতাম তখন এইসব জায়গার মর্ম বুঝতাম না, ছোট ছিলাম। এখন ভাবি যে সবাই কত দূর দূর থেকে এগুলো দেখতে আসে, অনুভব করতে আসে, আমি এগুলো থেকেও বুঝিনি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো কেউ দেয় না, এটা কথাতেই আছে। যাই হোক, খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে গেলাম। আমার বাবা মা যেদিন এই ভিডিওটা দেখবে, শুনবে, সেদিন জানবে যে আমি কতটা বলতে চাই ওদের যে অনেক অনেক ভালোবাসা তাদের কাছে রইল, অনেক প্রণাম তাদের জন্য। আর সত্যি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম বাবা। এত তাড়াতাড়ি বড় করে বিয়ে না দিলেই পারতে, আর কদিন তোমার কাছে রেখে দিতে পারতে। যাই হোক, সব কিছুই হতেই হবে জীবনে, এটাই জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।